সামান্য একটু ভুলের জন্য মা তার নিজের ছেলেকে মারল। শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। আর সেই ভুলটাও ছিল শুধুমাত্র এই ফ্রি ফায়ার গেমটি খেলা। তাহলে কি এই গেমটা আমাদের জন্য খেলা অপরাধ, নাকি এটা কোনো বিষয়ই না, সাধারণ একটা ভুল বোঝাবুঝির জন্য মা তার নিজের আদরের ছেলেকে মারলো? তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তোমরা তো জানোই যে সিয়ামের বাবা অনেক আগেই মারা গেছে। এখন এই ভিডিওতে তোমাদের জানাবো কিভাবে সিয়ামকে তার মা মারলো। আর এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো না ভাই, বিশ্বাস করো তোমাদের চোখ দিয়ে পানি চলে আসবে, এবং এই ঘটনা শোনার পর এখান থেকে অনেক কিছু শিখতেও পারবা। তো চলো তাহলে আজেরও বকবক না করে মূল ঘটনায় ফিরে যাই। স্টুডেন্ট হিসেবে অনেক ভালো ছিল, তাই সিয়ামের জন্মদিনে স্কুলের স্যার ম্যাডাম এবং সকল স্টুডেন্টরা মিলে জন্মদিন উদযাপন করে এবং যার যে সামর্থ্য অনুযায়ী তাকে গিফট দেয়। অন্যদিকে সিয়ামের সব বন্ধুরা মিলে সিয়ামকে একটা বড় সড়ো গিফট দেয় আর বলে এই গিফট বক্সটা বাড়িতে গিয়ে খুলতে। তারপর সিয়াম বাড়িতে এসে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে গিফট বক্সটা খুলতে যায়। তখন মনে মনে ভাবতেছিল এই বক্সের ভিতরে কি থাকতে পারে, যেটা বাড়িতে এসে আমাকে খুলতে বললো, নাকি এর ভিতরে কিছু আবল তাবল জিনিস ভরে দিছে, আর বক্সটা বেশি একটা বড় না পাতলা কোনো কিছু একটা। তারপরেও যেহেতু গিফটটা দিছে খুলে দেখতেই হবে। এবার অনেক এক্সাইটেড হয়ে সিয়াম বক্সটা খুলতে শুরু করলো। আর বক্সটা খুলে দেখেই তো সিয়াম অবাক হয়ে যায়, কারণ এই বক্সের ভিতরে ছিল তার স্বপ্নের ফোনটা। আর এই জন্যই মূলত স্যার ম্যাডামের সামনে বক্সটা খুলতে মানা করছিল, কারণ স্যার ম্যাডামরা ফোন জিনিসটা অ্যালাউ করে না। সেদিন সিয়াম ফোনটা হাতে পেয়ে এত খুশি হয়েছিল যে যেটা বলে ভাষা প্রকাশ করা যাবে না। আসলে সিয়ামের বন্ধুরা সিয়ামকে অনেক ভালোবাসতো। তারা জানতো যে সিয়ামের ফ্যামিলির অবস্থা খুবই খারাপ। সিয়াম চাইলেও এই মুহূর্তে একটা ফোন কিনতে পারবে না। আর তাছাড়াও সিয়াম যায় প্রতিদিন তাদের গেম খেলা দেখে, অথচ খেলতে পারে না। এটা দেখেও তাদের অনেক খারাপ লাগে। এই জন্যই মূলত তারা সবাই মিলে সিয়ামকে একটা 3 GB র্যামের ফোনই গিফট করে দেয়, যাতে করে সিয়ামও এখন তাদের সাথে বসে গেম খেলতে পারে এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটকে কথা বলতে পারে। এদিকে সিয়াম ফোনটা হাতে পেয়ে খুশিতে পুরাই লাফাইতেছিল, কিন্তু সাহস করে তার মাকে বলতে পারতেছিল না যে তার বন্ধুরা তাকে একটা ফোন গিফট করছে। তাই ভাবতেছিল সিয়াম ফোনটার বিষয়টা কিছুদিন পরে জানাবে। আপাতত লোকায় লোকায় যতদিন পারে চালাইতে থাকবে। সিয়ামদের বাড়ির একটু পাশে ছিল নাজমুলদের বাড়ি। হেঁটে যাইতে মাত্র 3-4 মিনিট সময় লাগে। তাই সিয়াম তাড়াতাড়ি চলে যায় নাজমুলদের বাড়িতে। আর নাজমুলেরা মোটামুটি একটু ধনী ছিল, আর তাদের বাড়িতে ওয়াইফাইও ছিল। নাজমুলদের বাড়িতে যাওয়ার পর সিয়াম নাজমুলকে জড়িয়ে ধরে আর বলে, ভাই তোদেরকে অনেক অনেক ধন্যবাদ। বিশ্বাস কর ভাই, আমি অনেক খুশি, এত খুশি যে তোদের বলে প্রকাশ করতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ আমাকে একটা ফোন গিফট করার জন্য। তারপরে সিয়াম নাজমুলকে বলে, বন্ধু আমি তো ফোন বিষয়ে তেমন কিছু বুঝি না, দেখ তো কি কি করা লাগবে আমার একটু করে দে। তারপর সিয়াম তাদের ওয়াইফাই কানেক্ট করে অনেক সময় নিয়ে সেই সব সেটিং গুলা করে দেয় এবং ফেসবুকও খুলে দেয়। তো তখন অব্দিও কিন্তু সবকিছু ভালোই ছিল। আসল ঘটনাটা তো ঘটে এখন থেকে। সিয়ামের বন্ধু নাজমুল সব সেটিং ঠিক করে দেয় ফোনের। আসার সময় সিয়াম অনেকগুলা ইউটিউব থেকে নাটক ডাউনলোড করে নিয়ে আসে এবং অফলাইন কিছু গেমও ডাউনলোড করে। জীবনে প্রথমবার নিজস্ব একটা ফোন হাতে পেয়ে সিয়াম অনেক খুশি। সারা রাত সেই নাটক এবং গেম খেলতে খেলতেই কাটাই দেয়। পরের দিন সকালে আর সিয়াম ঘুম থেকে উঠতে পারে না, কারণ সিয়াম সারা রাত ফোন চালায় কিছুক্ষণ আগে ঘুমাইছে, তাহলে উঠবে কিভাবে? সেই দিন আর স্কুলেও যেতে পারে নাই সিয়াম। মা এসে ডাকতেছিল, সিয়াম ঘুম থেকে উঠো, স্কুলে যাও। সিয়াম বলতেছিল, মা আমাকে ডিস্টার্ব করো না তো, আমাকে একটু ঘুমাতে দাও। সেদিন সিয়ামের মা সেও বেশি কিছু বলেনি, ভাবছিল হয়তোবা শরীরটা খারাপ করতেছে। এরপর দুপুর 12টা-1টার দিকে সিয়াম ঘুম থেকে ওঠে আর কয়টা খাবার খেয়ে অমনি চলে যায় নাজমুলদের বাড়িতে, কারণ সেখানে তো ওয়াইফাই আছে। সেদিন সারাদিন বসে নাজমুলদের বাড়িতে ফোন চালায়। রাত্রে 8টার দিকে বাড়িতে ফিরে মা বলতেছে, কিরে সারাদিন কই ছিলি? আজকে তো স্কুলেও যাসনি, কই থাকস সারাদিন? এদিক দিয়ে আমি সারাদিন কাম করতে করতে মরি, আবার এদিক দিয়ে তোদের লাগে টেনশন করা লাগে। কই থাকস সারাদিন? যাই হোক হাত মুখ দিয়ে আই, খাইতে আই। আর আজকে তোর পছন্দের শাক রান্না করছি, তাড়াতাড়ি খেয়ে পড়তে বসবি আই। এক কথায় বলতে গেলে তাদের ছোট্ট একটা ফ্যামিলিকে তার মা একাই গুছিয়ে রেখেছে। আর এই ছোট্ট ফ্যামিলিটাকে গুছানোর জন্য
জন্য তার মা কতটা কষ্ট করে সেটা শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। তারপর সিয়াম খাওয়া দাওয়া শেষ করে পড়তে বসার পর কেন জানি তার মনটা সেই ফোনের দিকেই থাকে। একটু পর পরই বইয়ের নিচ থেকে ফোনটা বের করে চালাচ্ছিল, আর যখনই তার মা আসতেছিল তখনই বারবার ফোনটা বইয়ের নিচে লুকায় রাখতেছিল। এভাবে কয়েক মাস লুকোচুরি করেই ফোন চালায় সিয়াম। তারপরে চলে আসে সেই দিনটা। এদিকে সিয়ামের প্রতিদিন নাজমুলদের বাড়িতে গিয়ে ফোন চালাতে ভালো লাগে না, তাই ভাবতেছিল এমন কিছু করতে যাতে করে তার নিজের বাড়িতেই বসে ফোন চালাতে পারে। যেহেতু তাদের আর্থিক অবস্থা বেশি একটা ভালো ছিল না, তাই চাইলেও ওয়াইফাই নামাইতে পারতো না। আর তাছাড়া ওয়াইফাই নামাইলেও যদি মা দেখে ফেলে তাহলে অনেক ঝামেলায় পড়ে যাবে। আর একটা সিম কিনতে গেলেও এনআইডি কার্ড লাগে। যেহেতু সিয়ামের এনআইডি কার্ড হয়নি, তাই সে সিমটাও কিনতে পারতেছে না। তারপর সিয়াম একটা বুদ্ধি বের করলো। যেহেতু তার আম্মু বেশি একটা শিক্ষিত না, যদি একটু ভুলভাল বোঝাইয়া তাকে দিয়ে একটা সিম তোলানো যায় কেমন হয়, এই কথা ভেবেই সিয়াম তার আম্মুর কাছে চলে যায় আর বলে, আম্মু আমাদের স্কুলে সবার মোবাইল নাম্বার চাইছে। তখন মা বলতেছিল, মোবাইল নাম্বার আমরা কই পামু, আমার ঘরে তো কোনো ফোনই নাই। তখন সিয়াম বলল, আমি বলছিলাম স্যার ম্যাডামকে আমাদের ফোন নাই। তখন স্যার ম্যাডামরা কইছে ফোন না থাকলেও নতুন একটা সিম কিনা নাম্বার দিতে। এখন চলো আম্মু আমার একটা সিম কিনা দাও, যদি নাম্বার না দেই তাহলে আমার পরীক্ষা দিতে দিব না। তো এই কথা শুনে সিয়ামের মা আর না করে থাকতে পারলো না, তাই সিয়ামকে নিয়ে বাজার থেকে একটা সিম কিনে নিয়ে আসে। আর এইভাবেই সিয়াম মাকে মিথ্যা কথা বলে সিম কিনাই। আর কিছুদিন আগেই সিয়ামের বন্ধুরা সিয়ামকে বলতেছিল, আরে বন্ধু ফোন কেমন চলতেছে, ফোনের কোনো সমস্যা হইলে আমাদের জানাইস, ওয়ারেন্টি আছে। আর তোরে তো বেশি একটা লাইনেই পাই না আমরা, ভাবছিলাম তোরে নিয়ে একসাথে গেম খেলমু, ফেসবুকে আড্ডা দিমু, তুই তো বেটা লাইনে আস না, দূর ওই বিকাল বেলা একটু আহস তারপর আবার চলে যাস। তখন সিয়াম বলতেছে, আরে আমার তো সিম ওয়াইফাই কোনোটাই নেই, যখন নাজমুলদের বাড়িতে যাই তখনই একটু লাইনে আসি। তখন সিয়ামের বাকি বন্ধুরা বলল, আচ্ছা ঠিক আছে ব্যাপার না, শুক্রবারে যেহেতু আমাদের স্কুল বন্ধ থাকে, সিয়াম তুমি এক কাজ করো, নাজমুলদের বাড়িতে চলে আইও, আমরাও সবাই নাজমুলদের বাড়িতে যামনি এবং একসাথে সবাই মিলা অনেক আড্ডা দিমু এবং গেম খেলমু। তো তারপর কথা মতো সবাই শুক্রবারের দিন চলে আসে এবং সিয়ামও চলে যায় নাজমুলদের বাড়িতে। সেদিন সবাই মিলে একসাথে অনেক আড্ডা দেয় এবং সবার দেখা দেখি সিয়ামও তার ফোনে ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করে এবং বন্ধুদের সাথে সারা দিন বসে গেম খেলে। যদিও সেদিন বেশি একটা গেম খেলতে পারতেছিল না, তারপরেও বন্ধুদের সাথে অনেক মজা পায়। আর সেই দিন থেকেই সিয়ামের গেম খেলার যাত্রা শুরু হয়। এরপরে থেকে প্রতিদিন সিয়াম নাজমুলদের বাড়িতে গিয়ে বিকেলবেলা গেম খেলতো। আর এখন যেহেতু ফোনের সিম কিনে ফেলছে, তাই আর তাকে কষ্ট করে নাজমুলদের বাড়িতে যেতে হবে না, এখন থেকে নিজেদের বাড়িতেই বসে গেম খেলতে পারবে। সেদিন সিম কেনার পর সারা রাত বন্ধুদের সাথে ফ্রি ফায়ার গেম খেলছে। সকালে ঘুম ঘুম চোখে অমনেই স্কুলে চলে যায়। আর স্কুলে যাওয়ার পর সিয়ামের যেন পড়ায় মন বসতেছিল না, কারণ তার চোখে ছিল প্রচন্ড পরিমাণের ঘুম। স্যার বলতেছিল, সিয়াম তুমি কি রাত্রে ঘুমাও না? বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি তুমি ক্লাসরুমে এসে ঘুমাও, তোমাকে কি রাত্রে ঘুমাইতে দেয় না? তখন সিয়াম বলতেছিল, না স্যার এমনি আর কি, কয়েকদিন ধরে একটু ঘুম কম হইতেছে। তখন সিয়াম মনে মনে ভাবতেছিল, এখন থেকে আর বেশি ফোন চালানো যাবে না, আগে যাইয়া পড়াশোনা শেষ করবো, তারপরে একটু ফোন চালিয়েই ঘুমিয়ে পড়বো। এমনটা নিয়ত করে 2 দিন ভালোই চলতেছিল, কিন্তু 3 দিনের দিন আর সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। সে আবারও রাতভর ফোন চালাইতে শুরু করে। আর সেই দিন হঠাৎ করে তার আম্মুর রাত্রেবেলা ঘুমটা ভেঙে যায়। আর তারপরে লক্ষ্য করে সিয়ামের রুম থেকে হালকা হালকা আলো আসতেছে। যেহেতু টিনের ঘর ছিল, তাই ওই রুমের আলো এই রুমে খুব ভালোভাবেই আসতেছিল। তখন সিয়ামের মা মনে মনে ভাবতেছিল, কি ব্যাপার, এত রাতে সিয়ামের রুম থেকে কিসের আলো আসতেছে, যাই একটু দেখে আসি। আবার ভাব